আমি ভুল করে ফেলছি। কি বলবো, আমি কিছু বুঝতে পারতেছি না। প্লিজ মাফ করে দাও। সরি, আমি আপনাকে মাফ করতে পারবো না। আর আপনি আমাকে মেসেজ দিবেন না। নিজের মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? ওই আপন, হ্যাঁ বল। তোকে একটা কথা বলার জন্য মেসেজ দিছি। বল শুনি। আমাদের সম্পর্কটা আর হয়তো রাখা ঠিক হবে না। কেন, কি হয়েছে? তুই পাগল হয়ে গেছিস নাকি? না, আমি ঠিকই বলতেছি। তাহলে হুট করে এই কথা? এমনিতেই। কিছু তো একটা হয়েছে। হ্যাঁ হইছে। কি হয়েছে সেটা তো বলবি। আসলে আমার বাসা থেকে সমস্যা হচ্ছে, আমাকে আর আগের মতো ফোন দেয় না। ও আচ্ছা। আমি তোমার সাথে কথা বলি, এই কারণে আমাকে দিতে চায় না ফোন। আম্মু লুকিয়ে রাখে। আমি আজকে অনেক কষ্ট করে ফোনটা নিয়েছি। তোমার সাথে কথা বলতে নিষেধ করছে আম্মু। তাহলে কি করবা? তোমাকে ভালোবাসি। যাই হোক, ছেড়ে তো যাব না। দেখো কি করা যায়। বাসা থেকে বেশি ঝামেলা করে তাহলে একটা বাটন ফোন নিয়ে নিব আর লুকিয়ে কথা বলবো। বাহ, আমার বউটার কি বুদ্ধি। বউটা কার দেখতে হবে তো নাকি? হুম। আচ্ছা, আম্মু আসতেছে, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। এভাবেই চলে গেল অনেক দিন। সে 2024 সালে এসএসসি পরীক্ষা দেয়। সে আমাকে বলে, ওই আমার তো সামনে পরীক্ষা, আগের মতো কথা হবে না। কি বলিস? হুম। তুমি তো জানো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। আরে পাগল, কথা বলবো না এমনটা না, কথা বলবো আমরা, কিন্তু অত বেশি বলা হবে না। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারো ততটুকু সময় আমাকে দিও। আচ্ছা, এখন যাই। ঠিক আছে। এভাবে কথা বলে সে চলে যায়। সে পরীক্ষার ভিতরও খুব ভালোভাবে কথা বলতো। পরীক্ষার পরেও আমাদের সম্পর্কটা অনেক সুন্দর ছিল। তারপর তার পরীক্ষার রেজাল্ট দেয়। তারপর সে কেমন যেন অনেকটাই বদলে যায়। তারপর ও আমাকে মেসেজ দিয়ে বলে, ওই আমার 4 পয়েন্ট হইছে। মাশাল্লাহ। ব্যাস এইটুকুই কথা হয় আমাদের। তারপর সে একদমই কথা বলতো না। আমি যখন লাইনে আসতাম তখন সে অফলাইন হয়ে যাইত। রেগুলার লাইনে আসতো না, আমাকে ব্লক করে রাখতো। তারপর একদিন আমি ফেসবুকে একটা পোস্ট করি, সেখানে সে কমেন্ট করে। তারপর তার কমেন্টের রিপ্লাই ইমন নামে একটা ছেলে দেয়। তারপর আমি তার ফেসবুকে নক দিয়ে বলি, আচ্ছা এই ইমন নামের ছেলেটাকে কি তুমি চেনো? সে বলে না, আমি চিনি না। তার কয়েকদিন পর আমি ফেসবুকে আরও একটা পোস্ট করি, ওইখানেও সে কমেন্ট করে। তারপর ইমন আমাকে নক দিয়ে বলে, আপনি সাদিয়ার কি হন? আমি বলি, আমার মামাতো ভাই। তারপর আমি তারা জিজ্ঞেস করি, আপনি কে? তারপর ইমন বলে, সাদিয়া নাকি ওর জিএফ, ওরা নতুন রিলেশনে গিয়েছে। এই কথাটা শোনার পর পুরো মাথায় হাত। আমি ভাবলাম, যাকে এত ভালোবাসি সে আমাকে এভাবে ঠকাইতেছে। কথাগুলো জানার পরে আমি চুপচাপ থাকি, তাই কিছুই জানতে দেই না। তারপর একদিন সে আমাকে বলে, ওই কেমন আছো?
ভালো। কি করো? কিছু না। কি হয়েছে তোমার? কি হবে? এইভাবে কথা বলতেছো কেন? তুমি কি কিছুই জানো না? না বললে কিভাবে জানবো? ইমন ছেলেটা কে? তুমি কিভাবে জানলা? ওর সাথে আমি কথা বলছি। বিশ্বাস কর, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখো, আমি সব কিছু জানি। কি জানো? তুমি কি ইমনের সাথে রিলেশনে গেছো? কি বলো এইসব? এমন ভাব করছো তুমি মনে হয় কিছুই জানো না। না। ইমন আমাকে সবকিছু বলছে। তুমি কিভাবে পারলে এমনটা আমার সাথে করতে? প্রমাণ আছে? প্রমাণ দেখবি তুই? হুম। এই নে দেখ। প্লিজ আমাকে মাফ করে দাও। কখনো সম্ভব না। আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ। জানো, তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আমি ভুল করে ফেলেছি। কি বলবো, আমি কিছু বুঝতে পারতেছি না। প্লিজ মাফ করে দাও। সরি, আমি আপনাকে মাফ করতে পারবো না। আর আপনি আমাকে মেসেজ দিবেন না। নিজের মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? জানিস, তুই সত্যিকারের ভালোবাসা হারাইলি। কোনো একদিন আফসোস করবি তুই। আমি আফসোস করব না, তুই আফসোস করবি। তুই আমার ভালোবাসা আছিস, ছিলি, আর সারা জীবন থাকবি। এই কথাগুলো বলে মেয়েটা অফলাইন চলে যায়। সত্যি বলতে আমার তখন অনেক রাগ হয়েছিল। আমি চিন্তা করি কালকে থেকে মেসেজ দিয়ে সব ঠিক করে নিব, কিন্তু সেটা আর হলো না। কারণ আমি সকালে ঘুম থেকে উঠছি, আম্মু বলছে সাদিয়ার বিয়ে হয়ে গেছে। এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তারপর সবাই বলল, তারপর যখন সবাই একই কথা বলল, তারপর আমি বিশ্বাস করলাম। যাই হোক, তার জন্য আমি অনেক অপেক্ষা করছি ফিরে আসার, কিন্তু ফিরে আসে নাই। সে যদি সত্যি আমাকে ভালোবাসতো, তাহলে অন্য কারোর সাথে কিভাবে বিয়ে করলো? একটাবার আমার কথা চিন্তা করতে পারতো, কিন্তু সে আমাকে বলে নেই সে নাকি আমার জন্য মারা যাবে। আমি এখন বুঝে গিয়েছি, নারী মানেই মিথ্যে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার গল্পটা এখানেই সমাপ্ত। আর আলহামদুলিল্লাহ, আমি তাকে ছাড়া এখন অনেক ভালো আছি, আর তার কথা এখন আর মনে পড়ে না। আসসালামু আলাইকুম। এই গল্পটা দিয়ে একটা জিনিস বুঝতে পারছেন যে মেয়েদের কথার কোনো গ্যারান্টি নেই। তো তাদের কথায় ভরসা এখন পাবেন না বললে আপনারা পাবেন না এমনটা না, আপনারা অবশ্যই ভরসা করবেন, কারণ ভালোবাসার মানুষ গালি দিলেও মধু মনে হয়। তো যাই হোক, একটা জিনিস বলি, তাদের কথা, তাদের আশা, তাদের তারপর কি বলে, যাই হোক, এগুলা মনে করেন বিশ্বাস করবেন। বিশ্বাস না করলে তো সম্পর্ক যায় মানে টিকে না। সে আপনাকে ঠকাইতে পারে, এমন একটা জিনিস মনের ভিতর রাইখা তারপর সামনে আগাবেন। মানে যদি ঠকায়, তাহলে আপনার বিকল্প কি আছে? এখন যদি দেখেন যে সে যদি আপনারা ছাইড়া যায়, আপনার সামনে মানে চলার মতো কোনো পথ নাই, তাহলে আপনার এখন থেকেই পথ রাখতে হবে। আমি বলতেছি না যে আপনার ডাবল টাইমিং করতে বা কিছু, বাট নিজের ভালো থাকার জন্য এগুলো করতে হবে। আপনার টাইমগুলো কিভাবে কাটানো যায় এরকম কিছু একটা খুঁজতে হবে। যেমন ধরেন গেম খেলা বা মুভি দেখা। মুভি একটা ভালো নেশা। যদি মুভি লাভার হয়ে থাকেন, মনে করেন এসব প্রেম প্রীতি যদি থাকে মানে চলে যায়, তাহলে মুভি দেখে আপনি সারাদিন কাটাই ফেলতে পারবেন। বিশেষ করে সিরিজ। তারপর গেম তো হচ্ছে আর এক নেশা, মনে করেন আর একটা জিএফ। তো এরকম করে নিজের সময় কাটানো। তারপর যদি জব করেন, তো তাইলে তো হইলেই সারাদিন জব করবেন অথবা ওভার টাইম করবেন, মানে নিজের ক্লান্ত করে ফেলবেন। বাসায় এসে যদি তার কথা চিন্তা হবে, মানে যদি চিন্তা হয়, এরকম কোনো দেবেন না, চান্সই দেবেন না। ক্লান্ত শরীর আসলে আস্তে ঘুমিয়ে পড়বেন। মানে
যদি কারো বিচ্ছেদ হয়, বিচ্ছেদের পর কখনো একা থাকবেন না, কখনো বোরিং টাইম মনে করেন, কোনো কিছু ভালো লাগে না, মানে একা একা কোনো টাইম নষ্ট করবেন না, তাহলে আপনারা ওইটা বেশি আপনারা ঘেরাও করে নেবেন। ঠিক আছে, গল্পটা কেমন লাগছে জানাইবেন, আর গল্প শেয়ার করলে পেজে নক দেবেন।